মাত্র ২০ মিনিটে খুন করা হয় ভারতে চিকিৎসার জন্য যাওয়া ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে। এমপি আনারকে ১৩ই মে হত্যা করা হয়। মাত্র ২০ মিনিটের এক কিলিং মিশনে অংশ নেন ৫ জন। আর এই হত্যাকাণ্ড ঘটিয়ে খণ্ডিত অংশগুলো ৪টি ট্রলি ব্যাগ ভরে বাইরে নিয়ে যাওয়া হয়। আর এতে অংশ নেন আরও ৪-৫ জন। খুনিদের একজন খুলনার ফুলতলা ডামুডার এলাকার বাসিন্দা আমানুল্লাহ ২ দফায় ২০ বছর কারাগারে ছিলেন। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির দুর্ধর্ষ এই ক্যাডার একটি হত্যা মামলায় ১৯৯১ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ৭ বছর এবং ২০০০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ১৩ বছর আরেকটি হত্যা মামলায় জেলে ছিলেন। সবশেষ এমপি আনার হত্যাকাণ্ডের কন্ট্রাক্ট নেওয়ার পর শাহিনের সঙ্গেই ৩০ এপ্রিল ভারতে যান। সঙ্গে যান শাহিনের এক গার্লফ্রেন্ড। উঠেন কলকাতা নিউ টাউন অভিজাত এলাকার সঞ্জীবা গার্ডেন্সে। এই ভবনেরই ব্লক ৫৬ BU ফ্ল্যাটটি আগে থেকেই শাহিনের ভাড়া নেওয়া। তবে ওই ফ্ল্যাটে ঘন ঘন যাতায়াত ছিল জিহাদ ও সিয়াম নামে ২ যুবকের। অনেকটা তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন জিহাদ ও সিয়াম। ঢাকা মহানগর গোয়েন্দা হেফাজতে থাকা আমানুল্লাহ এরই মধ্যে মুখ খুলতে শুরু করেছেন। তারই বরাত দিয়ে মামলার তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, মূল পরিকল্পনাকারী শাহিন ও আমানুল্লাহ ৩০ এপ্রিল কলকাতায় যান। সবকিছু ঠিকঠাক করে শাহিন ১০ মে বাংলাদেশে চলে আসেন, কিন্তু আমানুল্লাহ রয়ে যান সেখানে। আমানুল্লাহ, মোস্তাফিজ, ফয়সাল, জিহাদ ও সিয়াম মিলে সেই ফ্ল্যাটেই মিশন বাস্তবায়ন করেন। লাশ গুম করার জন্য টুকরো করে ট্রলি ব্যাগে ভরে ভারতীয় এক ব্যক্তির কাছে হস্তান্তর করা হয়। পরে ব্যাগগুলো কয়েক হাত বদল হয়। মিশন বাস্তবায়নের পর ১৫ মে শাহিনের গার্লফ্রেন্ড শিলাস্তি এবং আমানুল্লাহ ফ্লাইটে ঢাকায় চলে আসেন। ১৭ মে তারেক, মোস্তাফিজ এবং ১৮ মে ফয়সাল বাংলাদেশে আসেন। বিভিন্ন সূত্র বলছে, এরই মধ্যে আখতারুজ্জামান শাহিন ১৮ মে নেপাল এবং ২১ মে দুবাই চলে যান। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এমপি আনারকে হত্যার পরপরই তাদের মধ্যে ৪ জন দেশে ফিরে আসেন। তবে জিহাদ ও সিয়াম নামে ২ জনের পাসপোর্ট না পাওয়ার কারণে তাদের ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। ২১ মে রাতে খুলনা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ২ নেতা শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া এবং তার স্ত্রী। পুলিশ ও গোয়েন্দা সূত্র জানিয়েছে, ৫ কোটি টাকা চুক্তিতে নৃশংসভাবে খুন করা হয় এমপি আনারকে। লাশের একাধিক টুকরো করা হয়। পরে ৪টি ট্রলি ব্যাগে করে ফেলে দেওয়া হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়। যদিও ২২ মে রাত পর্যন্ত লাশের খণ্ডিতাংশ উদ্ধার করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছেন, আখতারুজ্জামান শাহিন নামে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ৫ কোটি টাকা খুনের কন্ট্রাক্ট দেন সৈয়দ আমানুল্লাহ সাইদ নামে একজনকে। শাহিনের গ্রামের বাড়ি ঝিনাইদহে। তিনি নিহত এমপি আনারের ছোটবেলার বন্ধু। ঠিকাদারি ব্যবসায় বাইরেও তার বিরুদ্ধে সোনা চোরাচালান ও হুন্ডি কারবারের অভিযোগ আছে। তবে বেশ কিছুদিন ধরে এমপি আনারের সঙ্গে শাহিনের ব্যবসায়িক বিরোধ চলছিল। হুন্ডি ব্যবসায় ১০০০ কোটি টাকা এমপি আনার আত্মসাৎ করেন, যা শাহিন আদায় করতে পারছিলেন না। সবশেষ আনারকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ভয়ঙ্কর পরিকল্পনা আঁটেন। দায়িত্ব দেন সৈয়দ আমানুল্লাহ সাইদ ওরফে আমানকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগের অতিরিক্ত উপকমিশনার শাহিদুর রহমান রিপনের নেতৃত্বে একটি দল মোহাম্মদপুর থেকে প্রথমে আমানুল্লাহ নামে একজনকে আটক করার পরে চাঞ্চল্যকর এই ঘটনার জট খুলতে শুরু করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার মুখ থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব তথ্য। পরে আটক করা হয় ফয়সাল ওরফে জুয়েলকে। ডেকে নেওয়া হয় শিলাস্তি নামে এক যুবতীকে। এসব জানানো হয় ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থাকে। ২ দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিশ্চিত হয় খুন হয়েছেন এমপি আনার।
বিএনপি থেকে আওয়ামী লীগের রাজনীতিতে আসা সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে চিকিৎসা করাতে গিয়ে টুকরো টুকরো লাশে পরিণত হলেন। একজন ভিআইপি বাংলাদেশির নিরাপত্তা যদি ভারতে এমন থাকে, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ যারা চিকিৎসা করাতে যান তাদের নিরাপত্তা কতটুকু হুমকির মধ্যে প্রশ্ন থেকেই যায় ভারতের আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সক্ষমতা সম্পর্কে। ভারতের হাঁক ডাক শুনলে মনে হয় ধরাকে সরা জ্ঞান করতে পারে ভারত। মুখে মুখে খই ফোটাতে যে ভারত ওস্তাদ, তার প্রমাণ মিলে সংসদ সদস্য আনারের নৃশংস হত্যার মধ্য দিয়ে। কি করে টুকরো টুকরো হলো সংসদ সদস্য আনার, কারা ছিলেন এ দলে, এটিকে কেন্দ্র করেই এগুচ্ছে তদন্ত। 9 মে রাতে সংসদ সদস্য আনার ঢাকার সংসদ সদস্যদের বাসা মানিক মিয়া এভিনিউ থেকে গ্রামের বাড়ি যাত্রা করেন। এরপর যেসব যোগাযোগ হয় তা সবই হোয়াটসঅ্যাপের মেসেজে আর ভিডিও কলে। 12 মে ভারত যে মেয়ে মমতারিন ফেরদৌস ডরিনের সাথে ভিডিও কলে কথা হলেও তাকে অসংলগ্ন মনে হয়। এরপর থেকে যতই কল দেওয়া হয় তার নম্বর বন্ধ পাওয়া যায়। 13 মে আনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলাদেশে থাকা উজিরকে মেসেজ দেয়। এরপর 15-16 মে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা আসলেও আর কোনো মেসেজ আসেনি। সে মেসেজে লেখা ছিল সে অমিত শাহর কাজে দিল্লি যাচ্ছেন। এরপর আর আনারুলের খোঁজ মেলেনি। বাংলাদেশ থেকে যাওয়ার পর 11 মে আনার 25 বছরের পরিচিত ভারতীয় বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে উঠেন। পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম পরগনা জেলার বারানগর থানা 17/3 মন্ডলপাড়া লেনে স্বর্ণ ব্যবসায়ী গোপালের বাসায় উঠেন। 13 মে ডাক্তারের শিডিউল থাকায় তিনি গোপালের বাসা থেকে বের হন। গোপালের বাসায় আর ফেরেননি আনার। প্রায় 6 দিন পর গোপাল আনারের কোনো হদিস না পেয়ে 18 মে বারানগর থানায় ডায়েরি করেন। এরপর ভারতীয় পুলিশ তদন্ত শুরু করে। ব্যারাকপুর পুলিশ কর্মকর্তা অখিলেশ চতুর্বেদী জানায় 22 মে জানতে পারে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুন করা হয়েছে। নিউটাউনের সঞ্জীবা গার্ডেনে উঠা তার ফ্ল্যাটে তদন্ত চালায় পুলিশ। ফ্ল্যাটটির মালিক সন্দীপ রায়। আর সন্দীপ রায়ের কাছ থেকে ফ্ল্যাটটি ভাড়া নেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি আখতারুজ্জামান শাহীন। গত 12 মে দুপুর 2:40 চুয়াডাঙ্গা দর্শনা গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এমপি আনার। নদিয়া সীমান্ত অতিক্রম করার পর সন্ধ্যায় কলকাতার অদূরে ব্যারাকপুর কমিশনারেট এলাকায় বারাহনগর থানার 17/3 মন্ডলপাড়া লেনের স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে পৌঁছান। পরদিন দুপুর 1:40 নাগাদ ওই বাড়ি থেকে কিছুটা পায়ে হেঁটে বিধান পার কলকাতা পাবলিক স্কুলের সামনে গিয়ে একটি গাড়িতে উঠেন। ওই সময় তিনি হাস্যোজ্জ্বল ছিলেন। সেই দৃশ্য দেখেছেন গোপাল বিশ্বাসের পরিচিত শুভজিৎ মান্না। ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয় নগরীর নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু নিয়ে নিউ টাউনের ফ্ল্যাট 56 বিইউ ঘিরে তদন্ত এগিয়ে চলছে। সঞ্জীবা গার্ডেন্সের ওই ফ্ল্যাটেই আনারকে হত্যা করা হয়েছে বলে ভারতীয় গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে। তার লাশ টুকরো টুকরো করা হয়েছে। সংসদ সদস্য আনার ফ্ল্যাটে আসার পর 2জন পুরুষ এবং 1জন নারী ফ্ল্যাটে আসেন। এছাড়া একটি লাল গাড়িও বেশ কয়েকবার সেখানে আসা যাওয়া করে। গাড়িটিকে ধরেই চলছে তদন্তের কাজ। এদিকে বাংলাদেশেও সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন ডিবি কার্যালয়ে আসেন। বাবা নিখোঁজের কথা জানান। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান তাকে খুনের সাথে ভারতীয় নয় বাংলাদেশিরাই জড়িত। এরই মধ্যে 3 জনকে আটক করা হয়েছে। ডিবির পক্ষ থেকে খোলাসা করা হয় তার হত্যার কথা। ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি কয়েকটি ভাগে ভাগ হয়ে তদন্ত চালাচ্ছে। দায়িত্বশীল একটি সূত্র বলছে বাংলাদেশ ও ভারতের 2টি সিম কার্ড এই মুহূর্তে ইনঅ্যাক্টিভ, হ্যান্ডসেটের মধ্যে নেই। তাই সংসদ সদস্যের মোবাইল ট্র্যাক করা যাচ্ছে না। তবে দুটো মোবাইলের লোকেশন ট্র্যাক করে প্রথম দিন বিভ্রান্ত হন গোয়েন্দারা। বাংলাদেশের নম্বরটি বেনাপুল এলাকায় দেখায় এবং ভারতের নম্বরটি বিহারের মুজাফফরপুর এলাকা দেখায়। এরপর থেকে ওই নম্বর দুটি লোকেশন আর ট্র্যাক করা যাচ্ছে না। এছাড়াও সংশ্লিষ্ট গোয়েন্দারা যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন এর মধ্যে প্রথম প্রশ্ন হলে বাংলাদেশের একজন এমপি ভারতে চিকিৎসা করাতে একা এলেন কেন?
এমনিতেই জনপ্রতিনিধিদের সাথে সবসময় কেউ না কেউ থাকেন কিংবা তার ব্যক্তিগত সচিবও থাকেন। এই ক্ষেত্রে তিনি একা সীমান্ত অতিক্রম করলেন, সেটাও মাত্র একটা হালকা ব্যাগ নিয়ে। এর মাঝে কেউ তার একটা ভিডিও করলেন, সেখানেও দেখা যাচ্ছে এমপিকে হাস্যোজ্জ্বল। ঝিনাইদহ ৪ আসন থেকে ৩ বার 2014, 2018 ও 2024 নির্বাচিত সংসদ আনোয়ারুল আজিম আনার একজন ক্রীড়া সংগঠক এবং এক সময় জনপ্রিয় ফুটবল খেলোয়াড় ছিলেন। আনার প্রথমে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 1988 সালে তৎকালীন বিএনপি নেতা ও পরে আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নানের হাত ধরে রাজনীতিতে আসেন। 1992 সালে কালীগঞ্জ পৌরসভা গঠিত হলে আজিম কাউন্সিলর নির্বাচিত হন। 1995 সালে আব্দুল মান্নান বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। তখন আজিমও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তারা দুজনই এলাকায় ওই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। 2001 সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় এলে আনোয়ারুল আজিম ভারতে চলে যান। সেখানে দীর্ঘদিন অবস্থানকালে তিনি 2004 সালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর তিনি দেশে ফিরে আসেন। 2009 সালের নির্বাচনে আব্দুল মান্নান আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য এবং আজিম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় তার সঙ্গে আব্দুল মান্নানের বিরোধ হয়। 2014 সালে দলীয় মনোনয়ন নিয়ে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন আজিম। টানা 3 বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সরকারের মন্ত্রীদের পাশাপাশি বিএনপি মহাসচিব ও তার জোট নেতারাও আনারের মৃত্যু নিয়ে কথা বললেন। আপনারা এখনো কি সরকার ক্ষমতা দেখেন, মানে একটা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে, বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, একজন তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে, এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো। ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না। তারা যে স্বপ্ন দেখছিল অবৈধ সম্পদের পাহাড় করে আমেরিকা ইউরোপে বসে বসে মৌজ করবেন, সেই পথ বন্ধ হওয়া শুরু হয়েছে। গতকালকে আমরা পরশুদিন শুনলাম একজন এমপিকে নাকি কলকাতায় খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি উধাও হয়ে গেছেন। আজকে ওনার লাশ পাওয়া গেছে কয়েক খণ্ড বিখণ্ড। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আমরা দেখলাম ডিবির হারুন সাহেব বলছেন যে তাকে নাকি খুন করা হয়েছে বাংলাদেশের লোকেরা। এবারে বুঝেন কি শুরু হয়েছে, বাংলাদেশের খুনিরা গিয়া ভাড়া করা লোকেরা কলকাতায় খুন করা শুরু করছে। বাইরে ভাই, কলকাতায় খুন হবেন, মালয়েশিয়ায় খুন হবেন, আমেরিকায় খুন হবেন। এই হচ্ছে আপনাদের পরিণতি, বাংলাদেশের মানুষের অধিকার হরণের পরিণতি। একজন এমপির এমন নৃশংস মৃত্যুতে রাজনীতির মাঠ যেমন হতবাক হয়ে পড়েছে, তেমনি শোকে মুহ্যমান স্বজন, এলাকাবাসী ও দেশবাসী।